প্রভু প্রভু গো, আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যেতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়ির বয়া বয়া আক্কেও করে। নৌজওয়ানি কালে ওয়াজ তাফসীর ভাবে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার ওই বুড়া বান্দার আমলনামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইতো সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু গো, আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা হইয়া সুজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে বিরোধ দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা হইয়া এরপরে আবার 8 মধ্যে 360টা জোড়ার মধ্যে গোশত যখন ফিট করে সুন্দর অবয়ব হয়ে গেল, ছোট একটা বাচ্চা হইল, মার পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম। আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা খালাকাকুম ফাআল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতওয়াতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার সুন্দর অবয়ব তৈরি করে, আকৃতি তৈরি করে, হাত পা দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানাই নাই। মানুষ সবচেয়ে সুন্দর, একটু ধরে কর, মানুষের মতো সুন্দর আর নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। মানুষ যখন একটা পাখি দেখে কয় পাখিটা বড় সুন্দর, পাখি তার বাসায় ডেকে বলে, ও মানুষেরা তুমি আমাকে বলছো সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই। তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগে, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগে? মানুষের সুন্দরের লেগে। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চশমা দিলে, বৈশ্রী জুতা ভরাইলে, গরুর কল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ টিকা দিয়ে বইস আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে আড্ডি খাটি উড়ি যাই, আর বইসের আড্ডি খাটতে হইলে বড় টাকসা লাইন না খুবাই লাগে, যখন ঠিক কিনা। তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ, তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনিনি কান দিয়ে না বিলে না শুনলে আপনি যখন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কই আবার ডাক দিলে দি মালিকে ডাকলেন শুনছে না কেমনে? শুনে, কিন্তু শুনলে কিছুই গ্রহণ করতে পারে না। আরো জোরে কন। একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু, এই যে খেতটা এটা চেয়ারম্যান সাহেবের, এর পরেরটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরও মারবো, আমারও বেরিয়ে কল্লা হরে লিব, আমারটা গিয়া খাইস। কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন, চেয়ারম্যানের খেতে মনে খাইতো না, কান দিয়ে শুনছে না, শুনলে কি তুই হ্যাঁ গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনে একটা বিড়াল যদি ওয়াজ করেন, এরে বিড়াল, এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গোনা হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এরপরে মনে আর খাইতো না, শুনছে, গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানের পাওয়ার বেশি, যেরকম ঠিক কিনা। আমরা জিহ্বা আসেনি, বইসের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনে সরাইলো, তো এক জায়গায় গেছি, গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লয়ে এসি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। কখন কেমনে যেতাম? এখন আনছে বইসের গাড়ি, বইসের গাড়ি, বইস দিয়া দান টানে যে ওটা গাড়ি, অজুরিটা তুলে আর যা বইসের গাড়ি সরে লই, খালি খালি প্লেন চললো, বইসের গাড়ি উঠলাম। এখন বইসের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এরপরে বইসের দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বইসের টানে, আর মুখে রস সরে ফেনা উঠে গেছি মুখের মধ্যে। আমি তখন বললাম, ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে, আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক, এক বালতি পানি খাওয়াইলো, বললো ওই গেছি, ই কথা কইতে পারে না, জিব্বা আছে, বক্তা হইতে পারে না। আরো জোরে কম। মানুষ, তুমি কথা বলো, মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরাইয়া দাও। তোমার এই জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান তত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরাইয়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের ভাই আগুন ধরে গেছে, তোর কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের 2টা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, 2 দেখার মধ্যে বেশ কম আছে নি?
আরো জোরে দুইটা চোখ যদি আমি না দিতাম, তুমি এমএ ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। একবার গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে এমএ ফাঁস ভিক্ষা করে, আমি সিটু বইছি আইসে আল্লাহ অন্ধ এমএ ফাঁস। অন্ধ হইলো তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে বাড়ে না নি। আর তোদের এখন বলে আন্দা বেটা আন্দা বেটা যা তুমি যা হোক দো, কোরআন কইলে হোক না হইলে নাই তো কিছু নিলাও আন্দা বেটা। ঘুমাই গেছেন কেন? চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তোদের ওখানে বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা। হ্যাঁ তখন ভিক্ষা করে আর আয়া কয় ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমএ পাস করছি, আমি এক জুট মেলের ম্যানেজার ছিলাম, জুট মেলের নামও কইছিলাম, আমার মন নাই, আমার ছাত্র যমুনায় আমি ঘুমাইছি উঠবো কিন্তু চোখে দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশে আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যাইন, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব ভালো অনুযায়ী। আমার বিটা বাড়ি যা আছে সব বেশি লেছি, আমার চোখ যদি দৃষ্টি শক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না, খালি সিনেমা দেখ আর টেলিভিশনের নাটক দেখ, তোর চোখের পাওয়ার নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক ফাড়াইলাই বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়, আর কুত্তা বিলাই তারপরে গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? ওয়া শাফাতাইন, গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না? নাই আছে। কুত্তারও আছে, বিলাইরও আছে, কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না। টুট দিয়া তোমারে কি দিলাম? তাফসীর কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো ঘুরে রেখেছি, যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো, কোন বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে। টুট নাই জামাই লন্ডনী, লন্ডনী না আমেরিকা হইলো কামিত না। দুইটা টুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কিটা? ফান করতে পারত না, চা ফান করতা, বিলাই হারেনি চা খাইতো, কুত্তা হারেনি ভাতের মার খাইতো, মা টুট দিয়ে খাইতে না জিব্বা বাইরে। আল্লাহ যেরকম ঠিক কিনা? এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো, চা পান করো, যদি মনে করো বলে না টুট লাগতো না, জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে, টুট না হইলে কি দিব বলে খাও 5 দিয়া টুট বাদ দিলাও। টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন, টুট লাগাইন না, দেখবেন 1 ফুটও যায় না, কারণ এদিকটা ফার্ম যায়, ফার্ম গেলে হইতো না। আল্লাহ 3 নম্বর অসুবিধাটা হইলো টুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না। আব্বা আম্মা কও, টুট সারা কও, দেখবা খালি আব্বা হয় না। যদি কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে
মানুষকে এত মজবুত করে বানাইলাম, টুট বাড়ি দিলে আব্বা হয়, টুট বাড়ি দিলে আম্মা হয়, টুট বাড়ি দিলে এটা হয়, টুট লাগাইলে ফান করতে পারে, টান দিলে অটোমেটিক হয়। আর কুত্তা মার খায়, টুট দিয়া টান দিলে যদি হাঁটতো তাহলে হট্ট ভালো হইলে, কিন্তু দেখা যায় হারে না, জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতা নিত, যেমন বোঝা যায় হ্যাঁ দিয়েই সে ইচ্ছা কাম হয় না, পেট পুরা ভরতে পারে না। ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলেন ثم رددناه أسفل سافلين নিচের থেকে নিচে স্তর। কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার হুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে। মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানির কাজে লাগাই দেন, জব হইরা গুস্ত খাইলায়। তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না, ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটারে ছোট্ট বানাইয়া অন মার ফেরো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম। কোন হিসাবে? সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা আরো জোরে কর, শিশু। শিশু ইংরেজিতে কয় বেবি, ইংরেজিতে কয় বেবি, বেবি। এর লেগে আমরা অনেকের নাম রাখে বেবি, এখন ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়, কেন এই গাড়িটা শুধু, এর লেগে এটার নাম বেবি ট্যাক্সি যে বেবি। এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আমার মেয়ের নাম যে বেবি রেখে দিলে তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেল গাড়ি হওয়ার দরকার, কারণ ফিসাদার ডাব্বা টুব্বা আছে। আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বাইর করে আনছি, তোর হাত আছে। যখন আমরা দুনিয়াত আসলাম হাত আসিল নি, আচ্ছা হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গের লাগান না, এটা ব্যাং যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ পড়ে যায়, এখন ঠ্যাং ওঠে। ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেননি আপনারা? তো ব্যাং সাবু ঠ্যাং নাই, লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই, ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াতে এবার সময় আচ্ছা রাইস্তান পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না এটা। হাত আছে, দরবার শক্তি নাই। আছে আপনার নাতি শিশু ধরে গেছেন, নিয়ে কলম ধরে আমার ছেলেরে ব্যারিস্টার বানাবো, ধরবে না কলম হাত লাড়ে, কিন্তু ধরতারে না। পাও আসেননি, পাও লাড়ছেননি, পাও লাড়েনি, শুধু বাচ্চা আর তো হারেনি, লাড়ে তো আড়ে না, হ্যাঁ লাড়তো তো আটতো আরে না। জিব্বা আসেননি, মাত আসেননি, আওয়াজ আসেননি, ও বললি না না আওয়াজ আছে, ওয়া ওয়া হয়ে কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলেন আরেক আয়াত,
والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا ও মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। এখন যে ইঞ্জিনিয়ার, এখন বুদ্ধিজীবী, মাজুর এখন ঠিক কিনা দেয়াল ঘর ইজ নট। আল্লাহ তোর মাথা দিলাম, বুদ্ধি দিলাম, বুদ্ধি আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীয় তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে, কিছু মুখের মধ্যে দিছে। ঠিক নেই? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইনত ধরা না। আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিন নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসা না, হনো ওর আইব। আপনারা আবার কই না, তাহলে তো বহুত ভালো হয়েছে, তাহলে হেরারে দিয়ে বলে অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বই করে ছবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিসলে ফুয়ারে মারাই দিছে। আকবরের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে, হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো দূর নাই আমার। হ্যাঁ আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে ফাটাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হের আমল নামায় লেখবে। এখন ঠিক না? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। হাঁটু জোর এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়ো হয়ে গেছি কি বেটা, সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনা? বউ এখন আবার বেগম সাহেব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় বুড়া হয়েছে না, শতানের বুড়া হয়েছে, অত হেরফেরি করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার ওখান তুমি এখন কন্যাম যাও, তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সব হজ গেছিল, তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণ গণবার যেখানে এবার তো জোয়ান মানুষ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেবরা শুনে বেটারে এই বেটা 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিন আল্লাহ এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছে, কোন দিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর ওদের কন না কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহু লিমান হামিদা কইলে কোমর জিল্লি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উযু করতে। মাজুর এখন ঠিক কিনা কত নিচে গেলাম দেখেন। এখন 3 বদনা পানি লাগে, 1 বদনা দিছে হাত ধুইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর এক হাত ধুইতাম কই গো বদরুন নেশা 1 বদনা পানি দিয়েছেন গো, আবার পানি না দিলাম পারবিটি উজুটা গেছে গে আর বদনাতে আর বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, ধুইয়া মাথা মশা করতে গেছে আর উজু গেছে। সে দিয়ান না এটাও বলো রে ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা একবারে দিছে আর বদনা, আর মুখ ধুইছে, হাত ধুইছে, মতো মশা করছে, আগে দিছে আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে। এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নওজোয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশু কালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। যখন ঠিক কিনা এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে। কে দিচ্ছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় এক বেলা খায় আরেক বেলা খাইতে পারে না কুহার, কিন্তু তার কুয়ার শরীর বড় শক্তি। আরেক বেলা শিল্পতি ডিম আর গুস্ত খাওয়াইতে হইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছুকুন্তা নাই। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো ধরে কন নওজোয়ানি কালনা আর না এই গরিবের হুয়া, এটা সারা জীবন উটকি সুটকি মুটকি আর সেফা উটকি চাটনি আর ভর্তা খাইয়া সেটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল কোনো শক্তি উল্টাইলা। আর এইটা ছিল বলে বাজে কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। বাবান্দা এখন এই সময়টার দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম, তোমার আওয়ামী লীগের টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। ঠিক না? ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জাইনা রে কো জোয়ানি থাকবার জিনিস নয়। জোয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, ওরা হলে চারটা করবো, আমি তো হইতাম না। এর আগেও হয়তো আমরা খবরও যাইতে পারেন, এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো যেরকম সন্দেহ, আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এখন দান সবে মানন সবে দিগর নমি মানন। আজকে যদি এটা তাজা থাকে, কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেয়া বলে গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নামিমানান। গুল মানে ফুল, গুলশন মানে বাগান। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নামিমানান। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা ছিড়ালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা ফুটা হয়ে যায়। ফুটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তো এমনি জিমাই গেছি কি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমার নওজোয়ানি কাল
একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, ক্ষুধা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন, হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান, আগর মানন সবে দিগর নমি মানান। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন থাকে না, এক সমান থাকে। ওর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবে না যদি কই শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া, আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিস। যদি বাজারে কোনো ল্যাট্রিন থাকে, টয়লেট বাজারও বরেকটা না, কারণ এখানে অসর থাকে তো ভাড়া না করে, আর কংক্রিট দিয়ে বয়ে বয়ে হে আই লাভ ইউ, ইটা তোমার ভালোবাসি, বয়ে বয়ে লেহে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধে গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলা, হ্যাঁ এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান দিলেছে মনে এই বাড়া নিচে লেখাতে আইছে, ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। ঠিক নেই নাদামপুর ওয়াজ হয়েছে আরেক গ্রাম বাড়ি, তো রাইতে গেছে দুইটা মনে হল আর বাড়ি যেতাম যাই ওর বাড়িতে। দুইটার সময় যখন দরজার তামা দিছে, কেডা? হ্যাঁ অমুক গানে, ও দামান গু দামান উনতো এখনো বলে করে সারা পড়ে গেছি। এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে, ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের বিক্রি আছিল হিটা বাইর করে দিছে, বিছানার চাদরটা পাল্টাই দিছে, এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে, এই জায়গা আসিল না এখন দামান্ডে দিছে। আর একটা এই স্প্রে মারলো, এখন ব্যাড স্প্রে মেরে দিলাম, বাবা কি সুগ্রাম। এমন ঘুমাইছে, আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায়, মানে শাশুড়ি মুরগি ধরে লেছে। ঘুম থেকে উঠি দেখে মামলেট, মাশাআল্লাহ। তো ইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে, এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়িকে ছাড়তে পারি যেতাম না। অন্ধকারে খাওয়ান দিছে মুরগির রোস্ট, খাই খুব বড় মজা, ছাড়তাম না। পরের দিন কইতাছে শাশুড়ি কইতাছে শ্বশুরে যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব, গেছে না, মুরগিও তো শেষ। শ্বশুর কয় ঠিক আছে ব্যাগটা দাও তাড়াতাড়ি, গিয়ে দেখি বাজারে গিয়ে আছে, যাও সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত, গরু তো বইছে, গরুর গোস্ত লিয়ে এসে। এখন পরের দিন দেখে আগে আসছিল মুরগির রোস্ট, এখন আছে গরুর গোস্ত। মান বাড়ছে না কমছে? এখন যাক কালকা ছিল মুরগির রোস্ট, আজকে গরুর গোস্ত, ওইলে কি তুই ছাড়তাম না, কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না, এক টুকরা হয় না ভাই কোনো ঠিক নেই। আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ। পরের দিন শাশুড়ি কয়, ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব গা, আজ কুদি গেল না। শ্বশুর দাও ব্যাগ দাও দেখি দাও। আবার সরকার বাজারে গিয়ে দেখে বড় মাছ তো নাই আমরা দেশে, তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা। আমরা দেশে হইল মাছের ফোনা এ আলি লইছে, আনিয়ে দিছে। বলে শাশুড়ি একটু দাম আনতো, একটু ভালো করে বুনা করে বাজি করছে, জুল কম দিয়া কাঁচামরিচ ফাইয়া দিয়া মজা করিয়া করছে। পয়লা দিন মুরগির রোস্ট, এরপরে গরুর গোস্ত, আর আজকে দেখা যায় মাছ। যাক মান কমলে কি তুইব যাইতাম না, এখনো যায় না বললাম। এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না, কত মজা করিয়া জুল কম দিয়ে কাঁচামরিচ দিছে, এটা আমি গো এরপরে যায় না। পরের দিন যখন গেছে না, তখন শ্বশুরে কয় বামান দিয়ে আজকেও গেল না। এমনি শ্বশুর কয় পারতাম না, অবশ্য করতে গেল মাথা গরম হয়ে গিয়া, আমার বাজার আর যায় না। শাশুড়ি কয় ওখান কিতা করি, দামান তো গেছে না, কিন্তু শ্বশুর তো গোসাউরি গাছ বেদ বলিছে, আমি তো শাশুড়ি দাম লাগবো।
এখন দেখা যায় আলু সিদ্ধ বয়সে আর ডাইল, এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা ডাইল। মান বাড়ছে না কমছে? কমছে। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। ও পৃথিবীর যুবকেরা, মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না, দিনে দিনে কমে। যুবক ভাইয়েরা, ও যুবতীরা, তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ। যৌবন কাল কিন্তু বাড়বে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইল মূল পয়েন্ট। যেরকম ঠিক কিনা? যেহেতু এটার দাম বেশি আর সবে টানে, হেমনো টানে সবে যখন টানে, এমন সময় হ্যাঁ সব বাদ দেওয়া হয়। যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল, যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম, আল্লাহ আমার যুবক বানাইলো, আমি এই আল্লাহর নাফরমানি করতাম না। আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ, হ্যাঁ বাদ দে তো লাভ ইউ, আল্লাহর কাছে জবাব দিতে হইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যদি কয় সুদের টাকা নাও, বাদ দাও, হারাম কোনো কিছু দিলে না, গাড়ি ভাঙ্গিলা না, চুরি কর, আমি করবো না, হ্যাঁ কেন করবি না? বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন, এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি। 70 বার জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবি, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামাকায়া যাবি। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কইরে, ও যুবতীয়া, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো। তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগির হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহ দেওয়া। মনে আছে না আপনারা? কার দেওয়া? আল্লাহ। আল্লাহর যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে, আমি দিছি, আমি হিসাব নিব না, কারা নিত? জব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তোদের হোকা। অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতো, আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দিগির ভিতরে। আর তোদের এখন না আসেনি, কিন্তু এর পরেও আল্লাহ রসুল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতো আছে। আল্লাহ রসুল বলেন, আন শাবাবিহি। আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ, নওজোয়ানি কালটা
কোন মতে ব্যয় করছো এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া পাওলারাইও। এর আগে পাওলারাইবার ক্ষমতা কন্যা শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নজওয়ানি কালদারে কামো লাগাও। আর তো জোরে এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। এখন তো আল্লাহ গুণা বলি না, আল্লাহ তো পারতো না, পারবি নি যাইতে এখন গানো